গ্রহণ আদি উপলক্ষে যে সকল ব্যবহৃত মৃৎভাণ্ড লোকে রাস্তায় ফেলিয়া দিত। গ্রহণ হলে এই স্মৃতিশাস্ত্র অনুসারে যারা চলেন, যাদেরকে স্মার্ত বলা হয়, তাদের জন্য কিছু নিয়ম আছে। বিষয়ী এবং কর্মী এইসব ব্যক্তিদের জন্য কিছু নিয়ম আছে। স্মৃতিশাস্ত্রে বিভিন্ন নিয়ম তাদের জন্য। গ্রহণ ঘটনাটি এবং গ্রহণের সময়টি পবিত্র নয়। তারা মনে করেন গ্রহণের সময়টি অপবিত্র। অতএব গ্রহণ হয়ে গেলে, সূর্য বা চন্দ্রগ্রহণ হলে, তারা যেসব রান্না করে তাদের যা কিছু আছে সব ফেলে দেন। মৃৎভাণ্ড, মাটির ভাঁড়, অনেক সময় মাটির ভাঁড়ে রান্না হতো তখন, গ্রামাঞ্চলে বিশেষ করে। তাহলে গ্রহণ উপলক্ষে, গ্রহণাদি উপলক্ষে, গ্রহণ এবং অন্যান্য যে কোনো উপলক্ষে যখন পবিত্র সময় মানা হয় না, স্মৃতিশাস্ত্র অনুসারে, ভক্তের কথা নয় কিন্তু, সাধারণ গৃহস্থ তারা যেসব ব্যবহার করেছেন মৃৎভাণ্ড, মাটির ভাঁড় ইত্যাদি, সেইগুলো সব রাস্তায় ফেলে দেন। অপবিত্র হয়ে গেছে, গ্রহণের সময় এসছে, অপবিত্র হয়ে গেছে, রাস্তায় ফেলে দাও। তিনি সেই সকল গঙ্গাজলে ধৌত করিয়া তাহাতে পাকাদি কার্য নির্বাহ করিতেন। সেইগুলো আবার তুলে নিয়ে আসতেন, গঙ্গার জলে ধুতেন, ধুয়ে সেইখানে পাক আদি অর্থাৎ রন্ধনাদি করতেন। এই যে গ্রহণ উপলক্ষে মৃৎভাণ্ড আদি ফেলে দেওয়া, এটি স্মার্ত লোকেরা করে, সাধারণ লোকের বিচারে। আজকাল শুদ্ধ ভক্তির পীঠস্থানেও এইগুলি সব শুরু করে দিয়েছেন অনেকে। শুনেছি শুদ্ধ ভক্তির মূল প্রচার কেন্দ্র এবং মূল প্রচার কেন্দ্র, সেই সব জায়গাতেও এই সব হয় আজকাল। গ্রহণ হয়ে গেলে সব একদম ঘাড়ি কড়াই বার করে দেওয়া হয়, প্রসাদ ফেলে দেওয়া হয়, অপবিত্র হয়ে গেছে মনে করে প্রসাদ ফেলে দেওয়া হয়। আবার গ্রহণ উপলক্ষে কেউ বাইরে বেরোন না। হ্যাঁ, সে ঠিক আছে, সূর্যের রশ্মি, সেখানেও অতিবেগুনি রশ্মি থাকে ইত্যাদি থাকে, তাতে শরীরের ক্ষতি হতে পারে, বাইরে বেরোন না। আবার সেই সময় কি করেন, ভোগ রন্ধনাদি করেন না। ঠাকুরের ভোগ হবে, খিদে পেয়েছে, ভগবানের খিদে পেয়েছে, এই সময় ভোগ হয়, সেও বন্ধ করে দেন। যদি সারাদিন গ্রহণ থাকে, দেখবেন, দেখা যায় আজকাল দুর্ভাগ্যবশত ও রান্নাও হচ্ছে না, ঠাকুরের মন্দির বন্ধ করে দিয়েছেন, ভোগ আদিও হচ্ছে না, তবে হরিনাম করছেন সকলে, ভালো, হরিনাম করছেন। কিন্তু যেখানে শ্রীহরির শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছেন, নিত্য সেবা হয়, সেখানে যদি আরতি বন্ধ করে দেওয়া হয়, ভোগ রন্ধন বন্ধ করে দেওয়া হয়, ভগবানকে ভোগ দেওয়ার যে কার্য সেটি বন্ধ করে দেয়, ভগবানের খিদে পাবে না, সে ধারণা নেই। আবার ভগবানের দর্শনও করা হয় না, মন্দির বন্ধ করে দেওয়া হয়। এইটি এই প্রাকৃত জগতের ধারণা থেকে তুলে এনে কেউ আমাদের অপ্রাকৃত প্রচার কেন্দ্রে স্থাপন করে দিয়েছেন। দেখেছেন এরকম কেউ? শুনি। শিশুবেলায় যখন যেতাম এসব দেখিনি, পরবর্তীকালে কেউ যোগ করে দিই। কেউ দেখেছেন? শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্র, কিন্তু মন্দির বন্ধ, কেন না গ্রহণ। রান্না বান্না বন্ধ, কেন? গ্রহণ। তারপর যা কিছু রান্না হয়েছিল সেগুলো যদি প্রসাদও হয়, সব ফেলে দেওয়া হয়, প্রসাদও ফেলে দেওয়া হয়, অপবিত্র হয়ে গেছে। এরকম দেখেছেন কেউ? শুনি। এইগুলো হয় এখন, কোথায় হয়? শুদ্ধ বলতে প্রচার কেন্দ্র মানে মঠ মন্দিরগুলোতে এসব হয়, অবশ্যই হয়, চোখে দেখা, এগুলো তো হয়। এটা কি ঠিক? এটা আমরা আগে করে বলবো ঠিক, আমরা তো জানি না। বলুন কৃপা করে, আমরা কি ভুল করছি কি ঠিক করছি। দেখুন, প্রভুপাদের পত্রাবলীতে দেখা যায়, একদিন পড়ব, প্রভুপাদের পত্রাবলীতে আছে যে সাধারণ লোক গ্রহণ হলে সেই সময় স্নানাদি করতে যান, গঙ্গা স্নানাদি করতে যান। প্রভুপাদ কিন্তু সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে স্মার্ত লোকেরা এসব করে, কিন্তু গ্রহণ একটি জাগতিক ঘটনা ছাড়া কিছুই নয়, জাগতিক ঘটনা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, গ্রহণ একটা বিশেষ সময়, সেই সময় ভক্তগণ বিশেষ করে অন্যান্য ভোগাদি, নিজেদের ভোগাদি ত্যাগ করে ভগবানের সেবায় বিশেষভাবে যুক্ত হবেন, সে ঠিক আছে। কিন্তু এক একটা জিনিস নেওয়া হোক, মনে করুন প্রসাদ, গতকালকের প্রসাদ রাত্রে গ্রহণ ছিল বা দিনের বেলায় গ্রহণ রয়েছে, তারপর ফেলে দেওয়া হয়। আচ্ছা, একটা কথা বলুন, প্রসাদ তো অপ্রাকৃত, ভগবানের ওষ্ঠে লেগেছে, ঠোঁটে লেগেছে, বিম্বাধর ওষ্ঠ সেখানে লেগেছে, সেই প্রসাদ তিনি কৃপাপূর্বক আমাদের দিয়েছেন। এখন রাহু, কেতু ইত্যাদি বা গ্রহণের সময়ের কি প্রভাব আছে যে ভগবানের অপ্রাকৃত প্রসাদ অপবিত্র হয়ে যাবে? এটা প্রথম প্রশ্ন। ভগবানের স্পর্শ পেয়েছে, ভগবানের ওষ্ঠ স্পর্শ পেয়েছে, এইরকম মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ গ্রহণের সময়ের জন্য অপবিত্র হয়ে যাবে, এটা কি হতে পারে? প্রাকৃত জগতের গ্রহণ, চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়ছে, সেইটা সূর্যগ্রহণ। সূর্য আছে, মাঝখানে চন্দ্র ঢুকে গেছে,
অর্ধ বা পূর্ণ গ্রাস, চন্দ্র রয়েছে মাঝখানে, তার ছায়া এসে পৃথিবীতে পড়ছে, অর্থাৎ পূর্ণ সূর্য দেখা যাচ্ছে না, আংশিক সূর্য দেখা যাচ্ছে, বা পূর্ণ গ্রহণ হয়ে গেলে সূর্যই দেখা যাচ্ছে না, প্রায় অন্ধকার হয়ে এসছে। এটা তো প্রাকৃতিক ঘটনা। এক সরল রেখায় যখন আসেন এনারা, পৃথিবী সূর্য চন্দ্র, তখন ওই মাঝখানে চন্দ্র থাকলে দিনের বেলা ওই রকম সূর্যের আলো আর পৃথিবীতে আসে না, ওই সূর্যগ্রহণ হয়। এক মিনিট প্রভু, তাহলে আপনি বলতে যাচ্ছেন মানে চন্দ্রগ্রহণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, মানে যেরকম আমাদের বৃষ্টি, বাদল, মেঘ এগুলো হয় এরকম দুর্যোগ, মানে রাহু যে সূর্যকে গ্রাস করছে এরকম কিছু না? না, তা আমি বলিনি। আচ্ছা, আবার আসছি আপনার কথায়। আচ্ছা, আবার চন্দ্রগ্রহণ হচ্ছে কি, একদিকে সূর্য, একদিকে চন্দ্র, আর মাঝখানে পৃথিবী এসছেন। পৃথিবীরই প্রচ্ছায়া চন্দ্রে পড়ার জন্য চন্দ্রের যে অংশ এখন দেখা উচিত ছিল পূর্ণিমার সময়, সেই অংশ আংশিকভাবে বা পূর্ণভাবে দেখা যাচ্ছে না। এটা হলো। আচ্ছা, পৌরাণিক ঘটনায় যে রাহু এবং কেতুর গ্রাস, সেটা ঠিকই। আমরা এখানে হয়তো অনেকে বর্তমান মডার্ন সায়েন্সে বা বিজ্ঞানের ধারণায় অনেকে বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু পুরাণে এই কথা লেখা আছে এবং এটা ঠিকই। অনেক কিছুই ঠিক আমরা তো মানি না, যেমন গঙ্গা দেবী। সাধারণ লোকের চোখে বা আমাদের চোখে কি দেখি? নদী, জল। সেই জলে আবার অনেক নোংরাও রয়েছে, রয়েছে না? আমাদের প্রাকৃত চোখে আমরা দেখি নোংরা রয়েছে, ফেন রয়েছে, বুদবুদ রয়েছে। অপরিশ্রুত জল আবার গঙ্গা এসে পড়ছে দুর্ভাগ্যবশত। কিন্তু পুরাণে তো বলা হয়েছে গঙ্গা জল নন, তিনি দেবী, তিনি শ্রীহরির চরণ ধোয়া জল, এবং তিনি মূর্তিমতী দেবী, গঙ্গা দেবী। আবার পৃথিবী দেখি এরকম গোলাকার ক্ষিতির পিণ্ড, সেখানে জল, 3 ভাগ জল রয়েছে, সমুদ্র রয়েছে, এরকম। কিন্তু পৃথিবীকে দেবী বলা হয়েছে, ধরিত্রী দেবী। তাহলে গঙ্গা দেবী, পৃথিবী দেবী, এসব কি আমরা মানি, না শুধু ওই মুখের কথা বলতে হয় তাই বিশ্বাস করি? সেই রকম ছায়া এবং প্রচ্ছায়া, এগুলিও রাহু এবং কেতুর প্রভাব। সেই রকম হিমালয়, হিমালয় তো পর্বত, কিন্তু হিমালয়কে দেবতা হিসেবে দেখা হয়েছে। সেই হিমালয়ের কন্যা রূপে গৌরী দেবীকে দেখা হয়েছে। আমরা তো আমাদের প্রাকৃত চোখে সব দেখতে পাই না, আমরা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে অবিশ্বাসটাকেই নিই। তাহলে হিমালয়, গৌরী দেবী, গঙ্গা দেবী, পৃথিবী দেবী আদি, এই সব যেমন সত্য, শুদ্ধ ভক্ত দেখতে পান অপ্রাকৃত নয়নে, তেমনি রাহু কেতুর গ্রাসও ঠিক। কিন্তু রাহু বা কেতু, এবার আপনার প্রশ্নে আসি প্রভু, রাহু এবং কেতু তারা যদি গ্রাস করেও, তাতে কি এমন অপবিত্রতা হচ্ছে যে অপ্রাকৃত মহাপ্রসাদ অপবিত্র হয়ে যাবে, ফেলে দিতে হবে? এটা আমাকে আপনি বলুন। যদি রাহু কেতু গ্রাস করেও, ঠিক আছে, পুরাণে তাই আছে, যদি বলা উচিত নয়, পুরাণে তাই আছে। যারা বিশ্বাস করেন না রাহু কেতু ঠিক আছে, সময়টা খুব খারাপ, পৌরাণিক অর্থে সময়টা খারাপ, কিন্তু সময়টা কি এমনই খারাপ যে ভগবান, সচ্চিদানন্দময় ভগবান এবং তাঁর অপ্রাকৃত প্রসাদ ফেলে দিতে হবে? প্রভুপাদের পত্রাবলীতে এই কথাই লেখা আছে, যেগুলি প্রাকৃতিক ঘটনা মাত্র। এই যে অনেকে স্নানাদি করেন, ভক্ত তা করেন না। গ্রহণ সময়ে স্নানাদি ও ভক্ত করেন না, ভক্ত প্রয়োজন হলে এমনি স্নানাদি করেন। গঙ্গা, তিনি তো সবসময় গঙ্গা স্পর্শেই ভগবানের সেবাদি করেন, গঙ্গে যৌনে চৈব। কিন্তু গ্রহণ হচ্ছে যাই এখন স্নান করে আসি, বা গ্রহণ হচ্ছে এখন দরজা বন্ধ করে দিই, এটা ভক্ত করেন না। ভক্ত গ্রহণকে পৃথকভাবে কিছুই করেন না। তাঁরা যেমন সর্বদা হরিনাম করেন, গ্রহণের সময় হরিনাম করেন, হ্যাঁ, নিজের ভোগবিলাস আদি করেন না, সে ঠিক আছে। কিন্তু ভগবানের মন্দির বন্ধ করে দিতে হবে। তাহলে রাহু কেতু কি কৃষ্ণের গৌরসুন্দরের চেয়েও বেশি শক্তিশালী? ভগবান বিষ্ণুর চেয়ে রাহু কেতু তাঁরা কি বেশি শক্তিশালী যে দরজাটি বন্ধ করে রাখতে হবে কারণ ভগবানের উপর প্রভাব পড়বে? বলুন, কি বলছেন? ভগবানের দরজা বন্ধ, প্রসাদ ফেলে দেওয়া, ভগবানের ভোগ রন্ধন না করা, সেবা বন্ধ করে দেওয়া, ভগবানকে না খাইয়ে খিদে পেটে বসিয়ে রেখে দেওয়া, তিনি যে গোচারণে যাবেন, তাহলে যদি গ্রহণ হয় তিনি কি গোচারণে যাবেন না? কারণ রাহু কেতু কি কৃষ্ণের চেয়ে বেশি শক্তিশালী? এইগুলি আগে ছিল না, যখন শিশুবেলায় যেতাম, বালক বেলায়, তখন ছিল না। পরবর্তীকালে একজন এসে কেউ যোগ করে দিয়েছেন। এইগুলি বৃন্দাবনেও হয়। বৃন্দাবনে এইগুলি অনেক মন্দিরে খুব বড় করে গ্রহণ পালিত হয়, শুনেছি। সেইগুলি দেখে এসে কেউ এই আমাদের শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্রে এইগুলি চালু করে দিয়েছিলেন। কিন্তু বৃন্দাবনে যেগুলি হয় সেগুলোও স্মার্ত মতে হয়, তথাকথিত ব্রাহ্মণেরা করেন, প্রকৃত ব্রজবাসী তারা করেন না। এখানেই তো প্রমাণ। বৃন্দাবনে বহু মন্দির বন্ধ হয়ে যায়, তা কি হয়েছে? সেইগুলো বেশিরভাগই তো স্মার্ত তথাকথিত ব্রাহ্মণেরা পরিচালনা করছেন। সেইটি দেখে এনে প্রভুপাদের শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র সেইখানে চালু করে দেওয়া,
এটি অপরাধ, মহা অপরাধ। বিষয়ে প্রভুপাদ কি বলছে প্রভু? প্রভুপাদ বলছেন এটি সাধারণ জাগতিক ঘটনা মাত্র, এখানে সেবা ইত্যাদির কোনো কিছুর পরিবর্তন হবে না। পত্রাবলীতে আছে দেখবেন। গ্রহণে সাধারণ লোক যা করে ভক্ত তার একটিও করেন না, না তো স্নান করতে যান, না তো দরজা বন্ধ করেন, না তো ভগবানের সেবা বন্ধ করেন। কোনো ক্ষেত্রেই ভগবানের সেবা বন্ধ হয় না। ভগবানের দরজা বন্ধ কেন বলুন না? কি ভূত বা প্রেত বা অশরীরী বা দুর্যোগ বা রাহু কেতু, কাকে ভগবান ভয় করবেন? কাকে ভক্ত ভয় করবেন? এনারা কি ভগবানের চেয়ে বেশি শক্তিশালী? আর তাদের যদি রাহু কেতু ঠিক আছে, তাদের প্রভাব মেনে নিলাম, রাহু কেতুর প্রভাব মেনে নিলাম, সে প্রভাব আমার প্রাকৃত শরীরে থাকতে পারে, প্রাকৃত মনে থাকতে পারে, কিন্তু রাহু কেতুর প্রভাব কি ভগবানের অপ্রাকৃত প্রসাদে থাকবে, যে প্রসাদ সকলকে পবিত্র করে? সুতরাং এইগুলি সব হচ্ছে ওই স্মার্ত ধারণা পরবর্তীকালে কেউ এনে অসদাচার, অনাচার এবং প্রভুপাদ বিরোধিতা করে এইসব নিয়ে এসেছেন। এইসব ঘটনা যদি আপনি রিসার্চ করেন আপনি পাবেন। এসব শুনেছি আমি জিজ্ঞেস করেছিলাম আগে এসব কেন হচ্ছে। ছোটবেলায় তো সব দেখিনি, যখন প্রভুপাদের শিষ্যগণ ছিলেন তারা থাকতে কখনো এসব হয়নি, পরবর্তীকালে এইসব ঘটনা ঘটেছে। এইগুলি দুর্ভাগ্য, সবই দুর্ভাগ্য। দেখতে গেলে না সবই কৃষ্ণ তাঁর হৃদয়ে আছেন, তিনি পবিত্র। কৃষ্ণ তো সব কিছু পবিত্র করতে পারেন, তাহলে তাঁর দরজা বন্ধ হবে কেন গ্রহণের সময়? আচ্ছা, ঘটনা হচ্ছে এই যে আমরা প্রভুপাদের আচার বিচার নিয়ম শিক্ষা এগুলি না নিয়ে বৃন্দাবনে মন্দির যা করছে স্মার্ত ব্রাহ্মণদের ধারণায়, সেইগুলি নিয়ে সে আমাদের প্রচার কেন্দ্রে কি করে শুরু করে দিতে পারি? এর চেয়ে বড় অপরাধ হয় নাকি? যেখানে আমাদের দায়িত্ব ছিল যে প্রভুপাদের শিক্ষা বিচার নিজেরা পালন করব, আচরণ করব এবং জগৎকে সেই বিষয়ে বলবো, সেখানে আমরা সেইগুলি বন্ধ করে দিয়ে স্মার্ত জগতের নিয়ম কানুন নিয়ে এসে চাপিয়ে দিয়েছি। এর চেয়ে বড় অপরাধ হয়? আপনারা যদি গবেষণা করেন পাবেন। আমি এসব প্রশ্ন আগে করেছি এবং তার উত্তর পেয়েছি। এমন সব ব্যক্তি করেছেন যাদের ফটোকে আজকে আপনারা প্রণাম করেন, সম্মান করেন। হ্যাঁ, সম্মান করতে পারেন, ভালো, সম্মান আমিও করি, কিন্তু এই কাজগুলিকে সম্মান করা যায় না। এবং যেহেতু এই কাজগুলি করেছেন সেহেতু সম্পূর্ণ সম্মান করা যায় না। তাদের কাছ থেকে তাদের ভজন নেওয়া যায় না। প্রভুপাদ বিরোধী যারা, তাদের কাছ থেকে তাদের ভজন নেওয়া যায়? কি ভজন করেন জানি নাকি? বলছিলাম প্রভুপাদের সময় যদি মঠে কি হতো, মানে প্রভুপাদের সময় প্রভুপাদের প্রচার কেন্দ্রে কি হতো? হ্যাঁ, প্রচার কেন্দ্রে কীর্তনাদি হতো, কিন্তু ভগবানের রন্ধন, ভোগ দেওয়া, আরতি এসব বন্ধ হতো না। যেমন চলতো এমনি চলতো। এবং ভগবানের প্রসাদকে হ্যাঁ না, এবং ভগবানের প্রসাদকে অপবিত্র কখনোই মনে করা হয়নি। কখনোই ওই আস্থা করে ফেলে দেওয়া প্রসাদ তুলে নিয়ে অনেকে পেতেন সম্মানার্থে, যে প্রসাদের কখনো ইয়ে হয় না। কুকুরে খেয়ে গিয়েছে এরকম তুলে নিয়ে এসে পেতেন, এখনো পান। শুদ্ধ ভক্ত যারা এখনো পান, কুকুরে খেয়ে গিয়েছে, বাকি অংশ পড়ে আছে, ওইখান থেকে তুলে নিয়ে পান, ফেলে দেওয়া দূরের কথা। ঘটনা হচ্ছে এই যে বৃন্দাবনেও তো এরকম তাহলে দেখা যাচ্ছে যে অনেকে এরকম এই স্মার্ত পদ্ধতি অনুসারে অনেকে মন্দির বন্ধ করছেন, করছেন। তো সেইগুলো নিয়ে এসে আমরা আমাদের শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্রে চালাতে পারি না। প্রভুপাদ গৌর নিত্যানন্দের নিজজন, নিত্য পরিজন, সেই প্রভুপাদের প্রচার কেন্দ্রে এটা করা যায় না। ব্রজবর্তন মানেই এই যে বললেন আজকে যে অভিন্ন ব্রজভূমি জেনে নবদ্বীপের পল্লীতে পল্লীতে বাবাজি মহারাজ থাকতেন। শ্রী গৌর মণ্ডলভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস, নবদ্বীপ এবং ব্রজের অভেদ। ব্রজপত্তন মানে যেখানে শ্রীমন মহাপ্রভু শক্তিবেশে লীলা অভিনয় করলেন। নবদ্বীপই যে ব্রজ, সেই ব্রজ এখানে বিশেষ রূপে এবং প্রথম প্রকাশিত, এই জন্য পত্তন শুরু, ব্রজ এখানে প্রকাশিত বিশেষ রূপে, এবং এইখান থেকেই ব্রজের প্রকাশের শুরু শ্রী চৈতন্য মঠ, এই জন্য ব্রজপত্তন। তা ব্রজপত্তন হলে নিত্য ব্রজবাসী প্রভুপাদ, তার নিয়ম, তার শিক্ষা, তার আচরণ তো পালন করতে হবে। রাহু কেতুর ভয়ে কৃষ্ণের দরজা বন্ধ করে দেবো, গৌরসুন্দরের দরজা বন্ধ করে দেবো, আর কৃষ্ণের স্পর্শিত মহাপ্রসাদ অপ্রাকৃত সেইটি অপবিত্র হয়েছে বলে ফেলে দেবো, এ বললে কি করে হবে? জায়গা আর কতবার বলা যাবে। আচ্ছা, সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম।